হ্যালো আসসালামু আলাইকুম। আবারও আসছি আমি। দেখেন বোয়াল মাছের মাথা ভেঙে লাউ দিয়ে কিভাবে রাঁধতে হয় আমি আজকে দেখাবো। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ধৈর্য সহকারে দেখবেন প্লিজ। দেখেন সবজির মধ্যে যতটা মশলা লাগবে, মরিচের ফাঁকি, হলদির ফাঁকি এবং লবণ, সবগুলো আমি মাছের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, আমার কড়াই গরম হয়ে গেছে। এখন তেল দিয়ে কিছুটা জিরে দিয়ে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এগুলো বেশি বেশি দিয়ে দিচ্ছি। এই জন্য লাউর সবজি টেস্ট হয়। আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটা একটা করে ছড়িয়ে দিয়ে আমি ভেজে নিব। এরকম করে খেয়ে দেখবেন তো। মাথা, যে কোনো মাছের মাথা ভেঙে লাউ দিয়ে রেঁধে খেয়ে দেখবেন। আমি সবগুলো মাছ দিয়ে দিব না, ভেঙে দিব না, এজন্য তুলে নিচ্ছি। এখন মাছের মাথা, ঠুটা আরও কিবাকিবি আছে, সেগুলো দিয়ে আমি লাউ ভেঙে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন ঢেকে দিয়ে কিছুক্ষণ ঢেকে দিয়ে নিচ্ছি। তারপরে দেখেন কষানো হয়ে যাচ্ছে। ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখেন আবারও ঢেকে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। দেখেন জল উঠছে। আমি লবণ দিয়েছি, কম হয়েছে নাকি দেখে নিলাম। আমার কিছুটা কম হয়েছে, এজন্য আমি দিয়ে দিলাম। কষানোর অবস্থায় লবণ টবণ দেখে দিয়ে দিলে সবজিটা ভালো হয়। তারপরে লবণ দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে জল দিয়ে দিচ্ছি। বেশি জল দিব না, এই জন্য লাউর সবজি বেশি জল দিলে জাল করতে হয়, শুকা লাগে। আমি মাছগুলো তুলে থিয়েছিলাম যে এগুলো দিয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে লাউর তলে তলে দিয়ে নাড়াচাড়া দিয়ে এখন ঢেকে দিব কিছুক্ষণ। দেখেন আমার সবজি হয়ে গেছে। লাউর সবজিতে বেশি জল দিতে হয় না, আর কষানিতেই সবজি। দেখেন আমার সবজি রং কি সুন্দর। যেটা দেখতে সুন্দর সেটা খেতেও সুন্দর। দেখেন দারুণ। এভাবে রেঁধে দেখবেন, খেয়ে দেখবেন।